যখনই কইব নাও টার্ন টু দা সেকশন 1, তখন আমরা কি এই খাতাটা খুলব। খোলার সাথে সাথে আমরা দেখব এখানে কোয়েশন লেখাই আছে কত 1 থেকে 10 পর্যন্ত। এখন এগুলা কি করতে হইব, কমপ্লিট করতে হইব। শুরুতে যে আমার কাজটা করতে হইব, এখানে কত ওয়ার্ড বলে এটা আমার মার্ক করতে হইব। তাহলে এখানে কত ওয়ার্ড হইছে? ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড। তাহলে এই ওয়ান ওয়ার্ডটা আমার ইম্পর্টেন্ট, এবং ওর এ নাম্বার, একটা নাম্বার দেওয়া যাইব, একটা নাম্বার দেওয়া যাইব। ঠিক আছে? তাহলে যে কোনো ওয়ার্ডের সাথে আমরা একটা নাম্বার দিতে পারি, এগুলো কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়ার্ড একটার চাইতে দুইটা হওয়ার পসিবিলিটি নাই। গেল একটা। এরপর হলো কি আর্লি লার্নিং চাইল্ড কেয়ার সেন্টার। তাহলে আর্লি লার্নিং মানে আমরা কিতা বুঝি, ধরেন আপনার বেবিরে লইয়া যাইতা কই স্কুলে ভর্তি করা নিয়ে, তাহলে ওই বেবি মানে কিতা আর্লি, যারা হইলে কি কম বয়সের পোলাপাইন আছে তারা যে ভর্তি করা নিয়ে যে জায়গাতে হলো কি আর্লি লার্নিং চাইল্ড কেয়ার সেন্টার। তাই যে আর্লি লার্নিং চাইল্ড, তার মানে আমরা প্রাইমারি স্কুল, কেজি স্কুল এগুলো ধরতে পারি না। আচ্ছা, আপনার বাচ্চারা লইয়া যায় নিতে? হ্যাঁ, ভর্তি করে দেইস। ভর্তি করে দিয়েছি। ঠিক আছে, জি তাঙ্গু পড়াশোনা করুক ভালো করি। হ্যাঁ, এনরোলমেন্ট ফর্ম। জি তাইলে অবশ্যই আপনারা কি দিব, একটা এনরোলমেন্ট ফর্ম দিব। আরে যে ভর্তি করাইতা, তা ফর্ম ছাড়া কি ভর্তি হইব? জি ভর্তি ছাড়া ভর্তি না, এডমিশন আমরা যেটাকে বলি এডমিশন ফর্ম, এটা এনরোলমেন্ট হ্যাঁ, ফর্ম নাকি? এনরোলমেন্ট ফর্ম। তাইলে এখন আপনারা বেবিদের দিয়ে আইছেন, ফর্ম ফিল আপ করছেন না? জি জি তাইলে আমার এইখানে যদি এনরোলমেন্ট ফর্মের জায়গায় যদি পাশে লিখি যে এডমিশন ফর্ম হইব। হইব এডমিশন ফর্ম। তার মানে তারা তো একটু ঠিকই খেলা খেলবো, আপনারা যে সরাসরি যে মুখ তুলিয়া দিব এরকম তো কোনো কিছু নাই। এখন কই না, আপনার চাইল্ডের যে ভর্তি করছেন, ভর্তি করার সাথে সাথে আপনি ফর্মে কিতা কিতা উল্লেখ করছেন? ফর্মে তো বাচ্চার নাম, বাচ্চার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, তাইলে তো আপনি এটা বুঝে লিছেন। আমরা জন্মসাল, কিছু এখানে অবজার্ভ করার সাথে সাথে, মানে দেখার সাথে সাথে আমার মাথা ক্যাপচার করতে আসলে এটা কি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এখন বাচ্চার মা বাবা গেল, বয়স গেল, এখন হে কোন ক্লাসে ভর্তি হইতো এটাও নিয়ে তো আলোচনা আছে নাকি তা? জি জি আচ্ছা, হে কতটুকু পড়ার এবিলিটি আছে, কতটুকু বুঝে ফাঁকনা না ফক্ত, এটাও কিন্তু তারা লেখা দিতে পারে। তাহলে আমরা মূলত বুঝে লিছি কেন কি কি নিয়ে কাজ হইব, এবং এই যে ক্লাস করব, সপ্তাহে কয়দিন ক্লাস করব, কি কি ক্লাস করব, কয়টা থেকে কয়টা ক্লাস, কোন কোন দিনে ক্লাস, কোন কোন দিন বন্ধ, এগুলা সব আলোচনা হইব কিনা না? জি জি সব সব ফর্ম সব। এটার মাঝে একটা স্কুলের খণ্ডচিত্র সব চলে আসবে। আচ্ছা, তাইলে তখন এই যে আইডিয়া গুলা যদি আপনার মাথার থাকে, দ্যাট মিনস আপনার এগুলা মানে এই লিসেনিং গুলা অ্যাটলিস্ট খুব সহজ হইব। শুধু এটা না, রিডিং রাইটিং কই, আবার ওই স্পিকিং কই, যদি আপনার আইডিয়া থাকে দ্যাট মিনস আপনি খেলতে পারবা ভালো, আইডিয়া নাই খেলা সম্ভব না। ওকে, তারপর আমরা দেখি এখানে যে একটা এক্সাম্পল তারা দিছে, প্যারেন্টস অর গার্ডিয়ান ক্যারল স্মিথ। নামটা কিতা? এর নাম হলো কি স্মিথ। এখন দেখো আমার এক্সাম্পল নাও থাকতে পারে, কিন্তু বর্তমান যে কেমব্রিজ আছে বা বর্তমানে যে পরীক্ষাগুলা দেওয়া হয় এগুলাতে কোনো এক্সাম্পল দেওয়া হয় না, শুধুমাত্র ওই ওই জি অনুসারে এখান থেকে যা আছে সবগুলাই দেওয়া হয়, কিন্তু কোনো রকমে কোনো অবস্থাতে এইগুলা এক্সাম্পল দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা ধরেন এটা জি আমার এক্সাম্পল নাই, এমনিতেই তারা লেখা দিছে, ওকে আমি এক্সাম্পল কাটলাম। দ্যাট মিনস এখন আমার লিসেনিংটা শুরু হয়েছে, শুরু হওয়ার সাথে সাথে প্যারেন্টস অর গার্ডিয়ান, তার মানে এর প্যারেন্টস এর কিতা নাম অথবা গার্ডিয়ান। তাহলে গার্ডিয়ানটা কিতা? গার্ডিয়ান হলো কি ক্যারল স্মিথ। নামটা কিতা? ক্যারল স্মিথ। এটা জি। এখন আমরা এটা দ্বারা বুঝলাম যে আসলে লিসেনিংটা শুরু হয়েছে। এই শুরু হওয়ার পরে পরে পরবর্তীতে কিন্তু আমার আরো আনসার আছে, মানে একটা একটা করে যাইব। আমরা কিন্তু এর আগে এই জায়গাতে কিন্তু প্যারাফ্রেজিং করতে পারি। হ্যাঁ, আপনার স্কুলে আপনার বেবিরে লইয়া যায়, এখন ঢুকার লগে লগে অনেক কিছু তারা কইব যে এখানে ওই ফেসিলিটিস, ওই ফেসিলিটিস, এখানে এই করা যায় সেই করা যায়, এগুলা তো আমি মাথার দিতাম না, নিতাম না কিন্তু। না, এগুলো তো পরে এইগুলা কোনো অবস্থাতে আমরা মাথার দিতাম না। দ্যাট মিনস আমরা এই জায়গাগুলা দাগ দেওয়ার অর্থ লেগে আমরা যদি মাঝে মধ্যে স্টাক হয়ে যায়, এই ওয়ার্ড গুলা শোনার সাথে সাথে আমার মাথায় যেন ঢুকে না এরা এই মুহূর্তে আনসারটা বলতে পারে,
তখন আমি একটু সতর্ক হইলাম, যার কারণে আমরা একটু টেকনিক খেলাই খেলাই শর্ট ভাবে মানে এই ওয়ার্ডগুলা দাগাই দাগাই যাই যাতে আমার লিসেনিংটা খুব সহজ হয়। এরপর হলো কি এখানে আছে কিটা পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলস কি? চাইল্ডস নেম, চাইল্ডের নাম কি? কেট, চাইল্ডের নাম হলো কি কেট। এখন চাইল্ডস নেম ইম্পর্টেন্ট নাকি কেট ইম্পর্টেন্ট? অবশ্যই কেট ইম্পর্টেন্ট। অবশ্যই কেট। চাইল্ডস নেম, চাইল্ডস নিকনেম যাই হোক, কিন্তু কেট অন্যভাবে বলা সম্ভব না। দ্যাট মিন্স কেট হওয়ার সাথে সাথে আমি বুঝবো আমার পরবর্তীতে কি আছে, আনসার আইছে। তাহলে এই চাইল্ডের নেম হলো কি কেট। এখন আমি কিন্তু ওই চাইল্ড নেমের পরবর্তীতে আর ফোকাসিং করতাম না যখন আমার লিসেনিং স্টার্ট হইব, ঠিক আছে? আমি জাস্ট এখন দাগ দিয়ে দিতে চাইলাম যে এই ওয়ার্ডগুলা শোনার সাথে সাথে আমি বুঝলাম যে আমার এখানে আনসার আশেপাশে হইব, ঠিক আছে? এরপর হলো কি তার এজ, বয়স কত? আপনার বেবির বয়স কত? 5 বছর। 5 বছর, মাশাআল্লাহ। তাহলে এখন কইবা যে এই কেস হইলো কি আপনার 5 বছর। যদি 3 বছর 2 বছর 1 বছর হয় এটা আপনি মাথাত নিবানি? না। আচ্ছা, কেট, তাহলে কেট হইব এজ হইব, হ্যাঁ এজ হইব। এখন কোন অবস্থাতে যখন 5 বছর 6 মাস এরকম হওয়ার সম্ভাবনা আছে নি হয়তো? না, এরকম হইতে পারে, না হইতে পারে। হ্যাঁ দেখো তো আমি লিখি মানে 5 ইয়ার। তো জি, এজ তো আমরা সব সময় 5 বছর 6 বছর 7 বছর এভাবে লিখি, তো 5 ইয়ার 6 মান্থ এগুলো তো খুব কমই লেখা হয়। কিন্তু ওই যে ভর্তি ফর্মটাতে আবার লেখা হয় ডিটেলস। আচ্ছা, তাহলে আপনার অভিজ্ঞতা না, আপনার অভিজ্ঞতা নাই, আপনার বেবি নাই, বুঝছি। যাই হোক, বাদ দিলাম। তাহলে একটা ওয়ার্ড নানি, তো একটা ওয়ার্ড যখন হয়েছে, এখানে কয়টা ওয়ার্ড হয়েছে আপনি তখন? তো এখানে 2টা ওয়ার্ড, এখানে 2টা ওয়ার্ড হয়ে গেছে। এখন নাম্বার দেওয়া যাইব, একটা ধরলাম 5 ইয়ার 6 দেওয়া যাইব, কিন্তু মান্থ তো দেওয়া যাইতো না। যদি আমি মান্থ দেই তাহলে 6 দ্বারা কোনো মিনিং আছে নি? দেখুন তো 5 ইয়ার 6, না কোনো মিনিং তো নাই। হ্যাঁ, তাইলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হইব। এগুলা মাথায় না রাখলে এগুলা খেলা সম্ভব না, কারণ আপনি কনফিউজড হইতে পারেন পরীক্ষার হলে। কিন্তু আগে থেকে যদি আপনি সতর্ক হয়ে যান, কাটাকাটি করেন, দ্যাট মিন্স আপনার লাগে একবারে সহজ। তাইলে অবশ্যই কত হইব? 5 ইয়ার হইব, 4 ইয়ার হইব, 3 ইয়ার হইব, কিন্তু অবশ্যই বাঙ্গা চূড়া জিনিসটা আর হইতো না। ক্লিয়ার? জি। আচ্ছা, তাইলে এখন আমার এইজটা হইল গিয়ে আনসার, কিতা এইজটা হইল গিয়ে আনসার। তাহলে এইজ আমার এত হইব, আমি এরে লাল দাগ দিব। এই জায়গাতে আমার তীব্র সতর্ক হওয়া লাগবে। এখন অ্যাড্রেস হয়েছে, অ্যাড্রেস হয়েছে এত রোড। এখন এই অ্যাড্রেস হওয়ার সাথে সাথে রোডের সাথে আনসার হইব নি না আলাদা ইয়ে হইব, হইয়া রোড হইব? কিনা তো এটা রোড নাম্বার বলবো। ড্যাশ রোড মানে অত রোড, যেমন সিলেট এ ব্লক, বি ব্লক, সি ব্লক, সি তার ব্লক মানে আছে। এ ব্লক রোড না, আমি লিখি হ্যাঁ, এটা নাম্বার। জি, এ ব্লক রোড, বি ব্লক রোড, সি ব্লক রোড। আপনার বাড়ির আশেপাশে কিন্তু মানুষের নাম নিয়ে কোনো রোড নাই নি? আছে, হইন তো কিতা আছে? শরীফউদ্দিন সড়ক। হ্যাঁ, শরীফউদ্দিন। তাহলে শরীফ রোড, শরীফউদ্দিন রোড অথবা শরীফ রোড, তাও হয় কিনা দেখুন তো? তাও হয়। তাও হয়। তার মানে যে কোনো অবস্থাতেই রোডের সাথে কিন্তু আনসার, রোডের কিন্তু আশেপাশে কোনো আনসার নাই। ধরেন আগে রোড হয়েছে পরে আনসার হইব, এরকম সম্ভাবনা খুবই কম। কিন্তু 100% হইল কি, মানে 99% হইল কি রোডের আগে আনসারটা হইব, ঠিক আছে? যে অমুক রোড তমুক রোড। তাহলে আমরা বুঝলাম যে আমার রোডের সাথে আনসারটা থাকবো, কি থাকবো? রোডের সাথে রোডের সাথে থাকবো, রোডের সাথে আনসার থাকবো। এখন এরপরে হইব উড সাইড 4032, ঠিক আছে? উড সাইড 4032, এটা আমি আমার স্ট্রং ওয়ার্ড হিসেবে আমি মনে রাখলাম যে যদি এখানে আনসার না হয়ে এগুলা আগে হয়, দ্যাট মিন্স আনসার তো অবশ্যই হইব ফরে। ওকে, এখন এই জায়গাটা কি ফরের লাইনে কিতা করছে, মুভ করছে। তো ফরের লাইনে মুভ করছে বলতে আমরা কিভাবে বুঝবো?
পরের লাইনে যে মুভ করছে, পরের লাইনে যে মুভ করছে এটা ওয়েবসাইট 4032 জানি না স্যার, এটা বুঝতে পারতেছি না। একটা ফোন নাম্বার হইব, এই ফোন নাম্বার হইব, ফোন নাম্বার বলতে একটা লম্বা একটা সিরিয়ালের ফোন নাম্বার হইব, যেটা দিয়ে আমি বুঝবো হ্যাঁ বাতিজার মামা এই জায়গা থেকে সরিয়া গেছে গিয়া, ঠিক আছে। নাম্বার 3345 হোক, এটা ম্যাটার না, ম্যাটার হইলো গিয়া যে কয়েকটা ডিজিট আছে, কয়েকটা ডিজিট হওয়ার সাথে সাথে আমরা বুঝবো যে এই লাইনে মুভ করছে, ঠিক আছে। পরে এই লাইন থেকে পরের লাইনে যে মুভ করছে এটা এখানে বুঝবো চাইল্ড কেয়ার যে ইনফরমেশন আছে, তো চাইল্ড এখানে তো সম্পূর্ণ চাইল্ডের নিয়েই হওয়া, ঠিক আছে। এখন চাইল্ড কেয়ার ইনফরমেশন তে আপনার অফিসে যে আপনি ঢুকছেন, আপনার বেবির নিয়ে ভর্তি করেছেন, তাহলে ওই স্কুল বা কলেজের আপনার ইনফরমেশন জানা লাগতো না? অবশ্যই জানা লাগবে। এখানে হচ্ছে ডেইজ এনরোলমেন্ট ফর, ডেইজ এনরোলমেন্ট কিসে করা হয়? মানডে এন্ড এত। তাইলে এখন আমার স্ট্রং কিওয়ার্ড কিটা মানডে, মানডে হওয়ার পরে পরে আরেকটা ডে হইব, এটা হইল কি আমার আনসার। আরেকটা ডে কিটা হইব, এটা হইল কি আমার আনসার, এন্ড এই জিনিসটা হইব এটা আমার আনসার। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে ডেজ এনরোলমেন্ট, এনরোলমেন্ট মানে কিটা অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশন আমরা যে নিমু ওই ডেতে এটার অ্যাডমিশন দিব, মানে ওই যে একটা ডে বলছে, একটা ডে পরে আরেকটা ডে হবে, দুইটা ডে হবে এখানে, এন্ড তারা দুইটা ডে। অবশ্যই মানডে হইব, মানডে হওয়ার পরে যদি টুইসডে হয়, ওয়েডনেসডে হয়, তাহলে ওইটা আমার আনসার হিসাবে নিব। তবে আমরা দেখমু এখানে যে দুইজন আছে, দুইজনের কথোপকথনে একজন আরেকজনের সম্মতি জানায়নি, সম্মতি জানাইলে আনসার, সম্মতি না জানাইলে কোন আনসার হইব না। এখন হলো কি স্টার্ট টাইম, স্টার্ট টাইম মানে শুরুর সময়। আচ্ছা, শুরুর সময় বলতে এখানে প্যারাফ্রেজিং আর কিভাবে করতে পারে? কিন্তু শুরুর সময় না, হ্যাঁ শুরুর সময় আর কিটা হইতে পারে, মানে কয়টা থেকে শুরু হইতে পারে এটা সময়, এখানে এম দিছে তো অবশ্যই এখানে একটা সময় কথা বলবে। তার মানে এখানে স্টার্ট টাইম, বিগিন টাইম, স্টার্টের পরিবর্তে কিটা হইতে পারে? বিগিন টাইম, বিগিন টাইম। এখন স্টার্টের সিনোনিম আর কি হইতে পারে? কিন্তু স্টার্ট করা, কমেন্স, আর হইতে পারে কমেন্স, ঠিক আছে। কমেন্স টাইম যেটা হলো কি শুরু করে, শুরু করে এটা কোন টাইমে? এএম, এএম বলতে কিটা কিন্তু এএম বলতে সকাল, তার মানে সকাল কয়টার সময় শুরু করে? এটা সকাল 6টার সময় শুরু করতে পারে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। আবার ধরেন 5টা 30 হইতে পারে কিনা? 5টা 30 এম না, 5টা 30 পিএম হইব, এম কোন হবে? এত সকালে তো কোনো স্কুল শুরু হয় না। ও আচ্ছা, এত সকাল হইতে, আমি তো মনে করি সকাল ও হয়, কিন্তু যাই হোক এত সকালে তো বেবি লইয়া হওয়া সম্ভব না, ঠিক না, সবারই তো ঘুম আছে। আচ্ছা যাই হোক, এ ধরলাম 8টা 30, 8টা 30, এটা সম্ভবত হইব কিনা? হ্যাঁ হতে পারে, এটা একদম পারফেক্ট টাইম। পারফেক্ট টাইম, আপনার অফিসের সাথে মিলছে বিদায় পারফেক্ট টাইম। আইরাল্লাহ। আচ্ছা না, আমার আগের প্রতিষ্ঠানে যে দুইটা প্রতিষ্ঠানে কাজ করছি, স্কুলে কাজ করছি না, ওই রকম 8টা 30 থেকে এনতেম শুরু, 9টা থেকে ক্লাস শুরু। আচ্ছা, আমরা বুঝছি যে এই স্টার্ট, এখন স্টার্ট না হইয়া যদি এন্ড হয়, তাহলে এটা কি আমরা নিমু? না, এন্ড যদি বলে তাহলে এখানে পিএম হবে, পিএম হইব। ওকে, তাহলে আমরা বুঝলাম এখানে সকাল 9টা শুরু হইয়া দুপুর সকাল 11টার সময় শেষ হইতে পারে না? জি, মর্নিং শিফট হইলে হইতে পারে, হইতে পারে, তার মানে শেষ আছে, কিন্তু আমার ফোকাসিং পয়েন্ট কিটা স্টার্ট, যেটা হলো কি শুরু করে, বিগিনিংটা ফোকাস করতে হবে। এখন চাইল্ড কেয়ার গ্রুপ, এখন আপনার বেবির কোন গ্রুপে দেওয়া হইতো? গ্রুপ, তার মানে এখানে গ্রুপ, আমার মেইন ওয়ার্ডটা কিটা? গ্রুপ। মেইন ওয়ার্ডটা হলো কি আমার গ্রুপ। এখন কিটা গ্রুপ? অবশ্যই এরে একটা গ্রুপে দিয়ে দেওয়া হইব। হয়তো কিটা কিটা গ্রুপ আছে? এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। ভেরি গুড। তার মানে এ গ্রুপ হইতে পারে, বি গ্রুপ হইতে পারে, সি গ্রুপ হইতে পারে। আর কি কি গ্রুপ আছে? আপনার অফিসের কি গ্রুপ আছে? গ্রুপ আছে না নি? না, আমরা কোনো গ্রুপ নাই। ওকে, তাহলে গ্রুপিং না হলে তাহলে তো আপনি
কোন নেত্রী হইতে পারত না। এটা গ্রুপের নাম কই? ধরেন আপনার গ্রুপের নাম দিচ্ছেন মেম্বার গ্রুপ, ফ্যামিলি গ্রুপ, দিতে পারেন না? জি রেড গ্রুপ, গ্রিন গ্রুপ, দিতে পারেন কিনা? জি তাহলে গ্রুপের নাম বিভিন্ন হইতে পারে, এটা অসুবিধা না। আর বাঙালি হইলে তো হইব বাদাইমা গ্রুপ, বাদাইমা, বাদাইমা বানানো হয়নি, বাদাইমা গ্রুপ, ঠিক আছে? এইভাবে গ্রুপের নাম হইতে পারে। আপনি গ্রুপিং করেন না, কি জাতের মানুষ হয়তো, এত সহজ সরল হইলে চলবো? না, আমি কোনো জীবনে আপনি ভালো মানুষ হইলা না জীবনে, হ্যাঁ? আচ্ছা, তাইলে আমার মেইন জায়গাটা হইল কি, তা একটা গ্রুপের নাম হইব, কি হইব? একটা গ্রুপ, এবং তার সাথে দি লাগাইল থাকবো, কি থাকবো? দি এত গ্রুপ, নির্দিষ্ট করিয়া হইব না। তাহলে আর্টিকেল দিয়ে আমরা এই জায়গায় খেলতাম হইব দি এত গ্রুপ। তাহলে আমার আনসারটা হইল কি? দি এত গ্রুপ। মানে ও এখানে দি দেওয়া আছে, জি তার মানে নাউন হবে, জি। এটা গ্রুপের নাম হবে, প্রপার নাউন হবে। which meals are required each day, এই লাইনের অর্থটা কি দাঁড়াইলো? which meals are required each day, মানে প্রতিদিন কি ধরনের খাবার রিকোয়ার করা হবে। আচ্ছা, তার মানে আপনার অফিসে খাবার দেনি বসে না, নিজেরটা খাইতে হয়? আমরা লাঞ্চ করি বাসায় এসে। বাসায় এসে লাঞ্চ হয় না? হারে, বস মনে পারে না, যে কর্মীরা দুপুর বেলা খানিস ইয়ে করা, অফার করা উচিত। তাহলে উইচ মিল, এখন আপনি উইচ মিল বলতে কোন কোন মিল হইতে পারে কিন্তু? ইচ ডে মানে প্রত্যেক দিন দেওয়া হইব, ওই মিলটা হইলে প্রত্যেক দিন দেওয়া হইব। কোন মিলটা আপনার প্রত্যেক দিন দেওয়া হইব কিন্তু? হ্যাঁ, টিফিন, স্কুলগুলোতে বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়, স্কুলগুলোতে বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়। টিফিন দেওয়া হয়, ঠিক আছে, তারা স্কুল কর্তৃপক্ষ আপনারা টিফিন দিব। টিফিনও কিতা কিতা দিব প্রত্যেকদিন? কোন দিন জিনিসটা দিত? সিঙ্গারা সমোসা এগুলোই তো দেয়। হ্যাঁ, সিঙ্গারা সমোসাই তো দেয় বেশিরভাগ। বেশিরভাগ কিতা দেয় বুঝছি না। সিঙ্গারা সমোসা দেওয়া হয় আর কি প্রতিদিন। প্রতিদিন তাহলে উইচ মিল মানে কি মিল দেওয়াইব? মিল বলতে কিতা খাবারের নাম হল উইচ মিল, কোন মিলটা দেওয়াইব? টিফিন তো প্রত্যেকদিন দেওয়াইব, টিফিনে আপনারা কিতা দিব প্রত্যেকদিন? আলু ভর্তা না ডাল? আপনি কইছেন সিঙ্গারা, সিঙ্গারা। আর কিতা কইছেন? আর কি কি হইতে পারে? সিঙ্গারা, সমোসা, সমোসা, সমোসা বুঝলাম। আর কি হইতে পারে? আর তো কোনো কিছু দেখি না ওইভাবে। আজকে কি আপনি কি দুপুরে কোনো সিঙ্গারা সমোসা খাইনি? আর কোনটা খাওয়া যায় না? কেক, কেক, কেক খাওয়া যায়। আর কিতা খাওয়া যায়? আর এটা হাবি জাবি চিপস পটেটো এগুলো তো টিফিন হিসাবে দেয় না। ও আল্লাহ, আপনি টিফিন হিসেবে আপনি এখন দুপুরে কিতা খাই? আপনি দুপুরে কিতা খাই? আমি দুপুরে ভাত খাই, সকালে সারাদিনে মনে হয় 7-8 কাপ চা খাই। আল্লাহ, মানে কত চা খানি খাই দেওয়া, চা করে তুই জীবনে একসঙ্গে খাই না। আচ্ছা, যাই হোক, অনেকে দেখলাম নিশা কুকিরা, সিগারেট খুর, বিড়ি খুর, আপনারা দেখি চা খুর। আমি চা কিন্তু ইচ্ছা করে খাই না, চা বাধ্য হয়ে খাওয়া লাগে। এত প্রেশারে তা হয়? চাপে পড়ে ওই যে সবাই খাই দেয় অফিসে, এখন না খাইলে কেমন লাগে দেখাই। আমি চা ব্যক্তিগত পছন্দ করি। আল্লাহ, জীবনে যেটা পছন্দ করো ওটাই গাড়া পড়ো, বুঝছো? লাইফে শখ, লাইফে অত শখ আল্লাহ এগুলা আসলে রাখতে নাই, উচ্চাকাঙ্ক্ষা রাখতেই নাই, বুঝছো? লাইফে যেটা সামনে যেটা পাইবা ওইটা এনজয় করবা, দেখবা দিন বালাই যাইব, বুঝছো? আমি এক সময় লাখান চিন্তা করতাম জবে গিয়া যদি ওই জিনিসটা করা যায়, ওই জিনিসটা করা যায় না, ওই জিনিসটা মানে ওই জিনিসটা করলে ভালো হইবে। আসলে এগুলা দিন শেষে গিয়া পরিবেশের সাথে মানাইয়া থাকতে হয়, আপনার ইচ্ছা মতো কোনো কিছু পাইতো না জীবনে। না না, ঠিক আছে, লাইফে তার ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার ভিসা উঠছে নি? না না, ভিসা তো আমার রানিং কাজ চলে, আমি তো কয়দিন আগে মাত্র শুরু করলাম। কতদিন লাগবে ভিসা উঠতে? এখন বিষয় হইলো কি, আমার অ্যাপ্লাই তো করছি, এখন আইবো, হওয়ার পরে তারা তো অফার লেটার দিব। হ্যাঁ,
দেওয়ার বাদে অফার লেটার তো উল্লেখ থাকতেইব, এমবেসি ডেটেড হইতেইব, এর বাদে না হিসাব। না আমার পরীক্ষার আগ পর্যন্ত পাইমুনি এর জন্য। না ই ফাইবার সমস্যা না, আমি তো আছি আপনার সাথে লাগাইনি, সুবিধা আছে নি। আপনি আমারে একবারে পরীক্ষার হলো বসাই আমার 6.50 পাওয়াই এরপরে বিদেশ থেকে দিবেন। আর যদি জানো বিদেশ তাহলে আমার 6.50 পাওয়ার ব্যবস্থা করে দিবেন। আচ্ছা ইনশাল্লাহ ফাইবানে, আমার সাথে থাকুন, ইনশাল্লাহ ফাইবানে। এখন দুপুরবেলা আপনি আর কিতা খাইন? ভাতর লগে কিতা খাইন? ভেজিটেবল খাইনি? হ্যাঁ সবজি। আর কিতা খাইন? ভাত সবজি। মাছ খাইন? মাছ, ফিশ? ফিশ খাইন? আর কিতা খাইন? এগুলো তো আমরা খাই, বাচ্চারা তো এগুলা খায় না। বাচ্চারা তো টিফিন, মর্নিং শিফটের বাচ্চারা তো টিফিন খায়। আচ্ছা এটা 9টা থেকে এগুলা তো এত বেশি বলে লাভ নাই। আপনারে যে কোনোটা হইতে পারে, আপনি যে দরিয়া রাখবা যে আপনি সিঙ্গারা খাওয়াইলি বা সমোসা খাইলি, এটা তো পুরা জিনিস। মাংস তো দিতে পারেন, মাটন বিরিয়ানি কি তার উড়বার চেতরে দেন না? বিরিয়ানি টিরানি জি দেয়। তো এগুলো তো ফিশ বিরিয়ানি কোনোদিন খাইছিলেন? ফিশ বিরিয়ানি খাই দিছিলাম? মাছের বিরিয়ানি, হ্যাঁ ডিমের বিরিয়ানি খাইছি, মাংসের বিরিয়ানি খাইছি, মাছের বিরিয়ানি খাইছি না। মিছা কথা কইলাম না, এই যে রমজানের দিন। মাছের বিরিয়ানি আসলে খাওয়া যায় না। মাছ বিরিয়ানি খাই, কিন্তু ওই যে গরুর মাংস টরুর মাংস দিয়ে যে মাছ বিরিয়ানি বানায়, এটা তো খাইছি না। ফিশ ফ্রাই খাইছি, বাট ফিশ বিরিয়ানি খাইছি না। আচ্ছা খাইবা নে, খাইয়া দেখবা না কিরকম টেস্ট লাগে। তার মানে আমরা বুঝছি যে আসলে কি কি জিনিস হইতে পারে, বুঝছো নি? শুধুমাত্র সিঙ্গারা সমোসা এগুলা যে দরিয়া রাখবা তা কিন্তু না। এখন তখন আপনার এই যে ধারণাটা হয়েছে, দ্যাট মিনস এখানের আনসারটা একবারে সহজ হইব আপনার কাছে, ঠিক আছে? তাইলে ইচ ডে, প্রত্যেকটা দিন দেওয়া হইব। তাহলে এখান থেকে আমি আনসারটা নেই, কারণ হলো কি প্রত্যেকটা দিন এই জিনিসটা দেওয়া হইব, ঠিক আছে? প্রত্যেকটা দিন এটার সাথে আমার আনসারটা খেলতে হইব। এরপর হলো কি মেডিকেল কন্ডিশনস, মেডিকেলটা কন্ডিশন হইব নিডস। এখন ইম্পর্টেন্ট হইলো কি মেডিকেল, ইম্পর্টেন্টটা কি আমার মেডিকেল, মেডিকেল, এটা আমার মেডিকেল নিয়ে কথাটা হইব। ওকে, কিওয়ার্ডটা আমি দিলাম মেডিকেল। এবং এই মেডিকেলের ভিতরে দেখা যায় তার প্রয়োজন হইব এই জিনিসটা, তার প্রয়োজন হইব এই জিনিসটা। কি জিনিসটা প্রয়োজন হইতে পারে হয়তো মেডিকেলের ভিতরে? মেডিকেলের ভিতরে কি জিনিসটা? মেডিকেল কন্ডিশনস নিডস। স্যার এটার আবার কোনো আইডিয়া নেই। কেন আইডিয়া নাই? আপনার বেগর ভিতরে কত কিছু থাকে মেডিকেল, হয়তো কিতা কিতা আছে? ওই ওষুধ থাকবে, ফানি মানে ওষুধ থাকবে আর কি। মাথা ব্যথা ওষুধ, এই তো ওটাই কোন যে মেডিসিন থাকবো। না না পা, হ্যাঁ মেডিসিন থাকবে। হ্যাঁ মেডিসিন, মেডিসিন থাকবো। আর কিতা থাকবো? মেডিকেল ইকুইপমেন্ট, স্যালাইন থাকতে পারে। জি স্যালাইন থাকতে পারে, স্যালাইন। স্যালাইন, স্যালাইন থাকতে পারে, স্যালাইন থাকতে পারে মেডিকেলের দিনে। হ্যাঁ, আর ফার্স্ট এইড থাকতে পারে। ফার্স্ট এইডের ভিতরে ওই যে কিতা সুরিমুরি কিতা কিতা থাকে যে ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা। হ্যাঁ প্রাথমিক চিকিৎসার যে জিনিসপত্রগুলো আছে ওইগুলা থাকবো। কিন্তু ফার্স্ট এইড দেখুন এখানে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড কিন্তু আমার আনসার হইতো না, ঠিক আছে? বুঝলাম নি? জি, যে ব্যান্ডিজ টেন্ডিজ ওইগুলোও থাকতে পারে, ঠিক আছে? তাইলে আমরা বুঝলাম মেডিকেল কন্ডিশনে তার প্রয়োজন হইব এই জিনিসটা, এই জিনিসটা তার কি হইব প্রয়োজন হইব। ওকে, তাইলে আমরা পুরাপুরি এটা ধারণা নিচে গিয়া, তার মানে এখন আমার আনসার খেলা একবারে সহজ। তাহলে এটা দিয়েই আমার আনসার, ঠিক আছে? আচ্ছা, পরে ইমার্জেন্সি কন্টাক্ট, ইমার্জেন্সি কন্টাক্ট করতে হইব। তাহলে ইমার্জেন্সি হোক যাই হোক, মূলত হইল কি আমার কন্টাক্টটা ইম্পর্টেন্ট। কি কন্টাক্ট? কন্টাক্ট করতে হইব জেনি, এই দেখুন নামে অনুসম্ভবত এটা একটা নাম। নাম কইলে আমরা কতদিন আলোচনা করে কিতাব বুঝছিলাম কিন্তু নাম যখন কইব এই ওয়ার্ডটারে রিপিট করব, কি করব? রিপিট করব। যেমন আপনার নাম হইল কি পপি আক্তার, আপনারে পপি আক্তার হওয়ার ফলে আক্তার হোক আর যেটা নাই আর কি ওটারে কি করব আবার স্পেলিং করব, এ কে টি এইচ ই আর, এইভাবে স্পেলিং করব, ঠিক আছে? জি।
আচ্ছা তাইলে কন্টাক্ট করতে হইব জেনি এটা যেটা নাম হোক এটারে আবার কি করবো রিপিট করব আচ্ছা ফোন নাম্বার হলো কি এত তাইলে এই লাইন যে শেষ আমরা বুঝে লিছি এখন হ্যাঁ কিতা কর ফোন নাম্বার কর ওকে এটারে আমরা দাগ দিলাম যে হ্যাঁ ফোন নাম্বার কর দ্যাট মিন্স আমার আনসার পাওয়া শেষ এখন রিলেশনশিপ টু চাইল্ড মানে ওই যে নাম যেটা কইছে আর কি এই মানুষটার সাথে মানে রিলেশনশিপ কিতা হইতো মেন ওয়ার্ড আমার সম্পর্ক আর কি হ্যাঁ সম্পর্ক কিতা হইতে পারে মানে যে ইমার্জেন্সি কন্টাক্টে আমি কার সাথে কন্টাক্ট করব অমুকের সাথে একটা নাম হবে তারপর রিলেশনশিপ ওই অমুকের সাথে ওই যে বাচ্চাটার রিলেশনশিপটা কি এটা বলতে হবে হতে পারে সিস্টার হতে পারে ফাদার হতে পারে মাদার আর কি হতে পারে ফাদার আর কি হতে পারে ফাদার সিস্টার মাদার দেখে হতে পারে ও আচ্ছা এটা ছেলের নাম আমি বুঝা যান না জানি যে নেমে মাদার হইতে পারে আচ্ছা আর কি হইতে পারে আঙ্কেল সিস্টার ব্রাদার সিস্টার হইতে পারে ব্রাদার হইতে পারে ঠিক আছে আঙ্কেল হইতে পারে আন্ট হইতে পারে ঠিক আছে আর হইতে কিটা ব্রাদার সিস্টার হইতে পারে সিস সিস হ্যাঁ ব্রো 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 আচ্ছা এগুলো হইতে পারে আমরা বুঝছি তো মানে আমার আনসারটা খালি এখন একবারে সিম্পল আচ্ছা পরে কিটা হইছে ফিশের কথা হইছে ফিশ ফিশের কথা হইছে ওকে আচ্ছা এখন ফিশ উইল পে ইচ এটা দ্বারা কিটা বুঝাইছে উইল পে ইচ উইল পে ইচ মানে ফিশটা কিভাবে পে করবেন কিভাবে কত টাকা কিলাম পে করব মানে উইল পে ইচ এটা এখানে তো স্যার একটা হইতে পারে অ্যামাউন্ট হতে পারে যে কত টাকা ফিশ আবার কিভাবে এটা তো দুইটা উত্তর আসতে পারে প্রত্যেক ইচ হইলো কি প্রত্যেক এটাতে পে করতে হইব প্রত্যেক কত টাকা আসবে তাইলে এটা কত টাকা আসবে পে ইচ পার আমার আনসার কিন্তু পে হইলো কি ইচ মানে প্রতিটা এত টাকা করে কিন্তু এখানে টাকা বুঝেন না ভালো করে বুঝেন যে আমি একটু ধরে দেই যে পে ইচ ডে প্রত্যেক দিনে আপনি পে করতে হইব প্রত্যেক মান্থে আপনারে পে করতে হইব নাকি তা ঠিক আছে কিন্তু কিভাবে আপনি কে পেমেন্ট করবা এই জিনিসটা হইছে না তে পে ইচ ডে মান্থ উইক হইতে পারে নাকি তা জি উইক হতে পারে ইয়ারলিও হতে পারে ইয়ারলি হইতে পারে প্রত্যেক ইয়ার হইতে পারে আর কি হইতে পারে আর কিছু না আরো হইতে পারে ধরুন সেমিস্টার হইতে পারে আর কি হইতে পারে হয়তো প্রতিটা টার্ম হইতে পারে টার্ম মিড টার্ম এটা টার্ম আছে না নেই বছরের 6টা টার্ম আছে এইটা 6টা না 3টা টার্ম আছে এই টার্ম প্রতিটা টার্ম হচ্ছে তাহলে আমরা এখন বুঝে নিছি যে আনসার আমরা এখন ধরাই 100% সহজ যেহেতু এই জিনিসগুলা মাথায় আইছে তাহলে ডে মান্থ উইক ইয়ার সেমিস্টার এইগুলা হইতে পারে কিন্তু এখানে কোনো অবস্থায় টাকার কথা কইছে না ঠিক আছে পে ইচ 10 টাকা পে ইচ 20 টাকা মিলেনি দেখুন তো আনসার তাহলে আমরা কিতা বুঝলাম পে ইচ ডে মান্থ উইক ইয়ার এইভাবে হইব ওকে ওকে তাহলে এখন আমরা লিসেনিংটা শুরু করি স্যার তাহলে লিসেনিং শুরু করলে আমি এই পেসেজটা তো বুঝছি মোটামুটি এখন আমি নিজের মতো করে করতে পারি এখন আমার মনে হয় যে আপনি নিজে নিজে ট্রাই করুন এখন যেহেতু ইনো লিসেনিং আপনার ওই যে বুঝানি যায় না অডিও স্ক্রিপ্ট তো আপনার অনলাইনে কি লেখান জাফা হইয়া যায় গিয়া হিসাবে আমার বুঝানি সম্ভব হয় না তো আপনি নিজে নিজে ট্রাই করেন এইভাবে ওই জিনিসটা সামনে রাখিয়া তাইলে ভালো হয় আর আমি এটার পিডিএফ আপনারা এখন দিলাম ওই যে কালারিং করবো ওটা দিয়ে আপনি দেখবা হ্যাঁ আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারে প্র্যাকটিস করতে পারেন জি আচ্ছা পিডিএফ দিতাম না ওয়ার্ড ফাইল দিতাম যেভাবে দিলে ভালো হইতে দেন আপনি কম্পিউটার যদি ইউজ করেন তাহলে আমি ওয়ার্ড দিতাম আর না হলে পিডিএফ দিয়ে দিতাম আমার মোবাইল কম্পিউটার না দুইটাই আছে না কম্পিউটার নাই মোবাইল আছে আচ্ছা আমি তাহলে ওয়ার্ডই দেই হ্যাঁ
ওকে, তাইলে আপনি ট্রাই করেন। আর নেক্সট ঈদের পরে এটা হলো কি 2 বার কমপ্লিট করে নিয়ে আইবা এবং অডিও স্ক্রিপ্ট, ঠিক আছে? ও জি সরি, আচ্ছা। না ঈদের পরে না, ঈদে তো আপনি তো করে ক্লাস করবা। আজকে তো বুধবার, বৃহস্পতিবার, কালকে স্যার শুক্রবার একটা ক্লাস নেওয়া যায় শুক্রবারের সকালের দিকে। তারপরে ধরেন মানে আহ, কয়েকটা দিন যদি আমার একটু সময় দেন আর কি, তাইলে আমি বারবার প্র্যাকটিসটা করার সুযোগ পেতাম। সারাদিন বই পড়লে তো সমস্যা নাই।